আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে গোল জামা কাটিং। তো প্রথমে আমি ভাঁজ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে উপরে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে একটা মার্ক করে নেব। বাড়তি কাপড়টুকু কেটে নিচ্ছি। এখন হচ্ছে আমি এখান থেকে 15 ইঞ্চি নিয়েছি। নিয়ে মার্ক করে নিলাম। 1/2 ইঞ্চি নিচে আরেকটা মার্ক দিলাম, কারণ হচ্ছে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাড়তি নিয়েছি। আর এখানে হচ্ছে আর মোহরের মাপ নিয়েছি 6.5 ইঞ্চি, নিয়ে বডির মাপ নিয়েছি। এখন এখানে আমি মাপ দিয়ে দেখলাম আমার যতটুকু প্রয়োজন ততটুকু আছে কিনা। তারপরে হচ্ছে আমি কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি মার্ক অনুযায়ী কেটে নিব। উপরের পাট আমার কাটিং হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমি হাতাটা কাটিং করে নিব। হাতার জন্য এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি। 3 ইঞ্চি নিচে আরেকটা মার্ক করে নিয়েছি। তারপরে হচ্ছে আরমহলের জন্য এখানে আমি 8 ইঞ্চি নিয়েছি, আর মোহরের জন্য নিয়েছি 5.5। নিয়ে মার্ক করে নিলাম। এখন এই মার্ক অনুযায়ী কেটে নেব। হাতাটাও আমার কাটিং করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি তালপাট কেটে নিব। এখানে 2টা পাট ধরে তালপাট কেটে নিচ্ছি। হাতাটা কাটিং হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঘেরের পাটটা কেটে নিব। তো প্রথমেই আমি ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার পর এখানে আমি কোমরের মাপটা নিয়ে নিলাম। কোমরের মাপটা নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখান থেকে ভালোভাবে রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রাউন্ড শেপটা দিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি লম্বায় আমার যতটুকু লাগবে নিচের পাটটা আমি ততটুকু নিয়েছি। এইভাবে মার্ক করে নিতে হবে। তো আমি মার্ক করে নিয়ে এখন কেটে নিব। ঘেরের পাটটাও আমার কাটিং করা হয়ে গেছে। তো জামাটা কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।